লেবু, এবার তোর কাছে আসি। প্লিজ স্যার, আমার কাছে আসতে হবে নাই, আপনি ওখান থেকেই বলুন। বেশি পাকা হয়ে গেছিস দেখছি। তুই বল, মাসিক 5% সুদের হারে তুই কাউকে 10,000 টাকা ধার দিলি, তাহলে 1 বছর পরে তুই সুদে আসলে কত টাকা ফেরত পাবি? স্যার, আমি গরিব বটে, কাউকে 10,000 টাকা সুদে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আর স্যার, সুদে টাকা খাটানোটা হলো পাপ, তাই আমার 14 গোষ্ঠী কখনো সুদে টাকা খাটায়নি, আর আমিও কোনোদিনও সুদে টাকা খাটাবক নাই, তাই আমি এই প্রশ্নটার জবাব দিতে পারবক নাই। তুই তো শুধু ইসরে পাকা না, তুই একদম কুড়িতেই পাকা। তুইও বেঞ্চের উপর দাঁড়া, হাত তুলে। স্যার, আমি বসবো? আমার পাটা কেমন যেন একটু টনটনাটন করছে। তোর পা টনটনাটানি করুক আর ঢনঢনাটানি করুক, আমি তোকে বসতে দেবো না, তুই দাঁড়িয়েই থাক। চল কালু, এবার তুই দাঁড়া। তুই বল, একটা জ্যামিতি বক্সের মধ্যে কি কি থাকে? স্যার, মেয়েদের জ্যামিতি বক্সে নাকি ছেলেদের জ্যামিতি বক্সে? কি বলতে চাইছিস তুই? ছেলেদের জ্যামিতি বক্স আর মেয়েদের জ্যামিতি বক্স কি আলাদা হয়? না স্যার, ছেলেদের আর মেয়েদের জ্যামিতি বক্সগুলি সব একই থাকে, কিন্তু জ্যামিতি বক্সের ভেতরের জিনিসপত্রগুলি সব আলাদা থাকে। কেমন আলাদা থাকে শুনি? স্যার, মেয়েদের জ্যামিতি বক্সের মধ্যে কানের দুল থাকে, নাকের দুল থাকে, কপালের টিপ থাকে, নানান রকমের স্টিকার থাকে, লজেন্স থাকে, লিপস্টিক থাকে, সানস্ক্রিন, সেফটি পিন থাকে, আবার 20-30 টাকাও থাকে। আর ছেলেদের জ্যামিতি বক্সের মধ্যে হাতের ব্রেসলেট থাকে, চুইং গাম থাকে, কারো কারো জ্যামিতি বক্সের মধ্যে আবার বিড়ি দেশলাই, গুটকার প্যাকেটও থাকে, আবার পরীক্ষার সময় মাইক্রো জেরক্সের টুকলিও থাকে। বাপরে বাপ, তুই আর আগাস না আমাকে, আমার প্রেশার কিন্তু একদম সরসর করে বেড়ে যাচ্ছে। তুইও হাত তুলে ওদের পাশে বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়। স্যার, আমি একটু বসবো? স্যার, আমার মাথাটা কেমন যেন একটু ঝনঝন করছে। বেশ, তোকে একটা প্রশ্ন ধরি, যদি বলতে পারিস তাহলে তুই বসতে পারবি। স্যার, তাড়াতাড়ি বলুন স্যার। তুই বল, জ্যামিতি বক্স কাকে বলে, আর জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়? স্যার, ছোট্ট পড়া একটা টিনের বাক্স, তার মধ্যে প্লাস্টিকের 3 কোনা 4 কোনা গোল চ্যাপটা কতগুলো জিনিস থাকে, আর একটা 1 মুখ্য বড় সুচ থাকে, আর একটা 2 মুখ্য বড় সুচ থাকে, আর একটা কাঠের কলম থাকে, আর একটা রবার থাকে। সেই বাক্সটিকে জ্যামিতি বক্স বলে। সাব্বাস ফেলু, সাব্বাস। তুই না বললে আমি জানতেই পারতাম না যে জ্যামিতি বক্স কাকে বলে। স্যার, জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে লাগে সেটা শুনুন। বল বল, আজ তুই আমাকে অজ্ঞান করেই ছাড়বি, আমি বুঝতে পেরে গেছি। থামলি কেন, বলে যা, জ্যামিতি বক্স আমাদের কি কাজে লাগে? স্যার, জ্যামিতি বক্সের মধ্যে যে একটা প্লাস্টিকের চ্যাপটা দণ্ড থাকে, ওটাকে স্কেল বলে। ওটা আমাদের কেক কাটতে, পনির কাটতে, হাত পা চুলকাতে, পিঠ চুলকাতে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় ওটা কাউকে চাটি মারার অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। তারপরে একটা 1 মুখ্য আর একটা 2 মুখ্য বড় সুচ থাকে, তাকে কাটা কম্পাস বলে। এই কাটা কম্পাস যে কোনো কিছু ফুটো করতে, যেমন তেলের কৌটোর মুখ ফুটো করতে, ওষুধের ছিপি ফুটো করতে, সসের বোতলের মুখ ফুটো করতে, হাত পা চুলকাতে, দাঁতের ময়লা বার করতেও ব্যবহার করা হয়। তারপরে ওই কাঠের যে কলমটা থাকে, ওটাকে পেন্সিল বলে। এই পেন্সিল আন্ডারপ্যান্টে দড়ি ভরতে, কানের ময়লা বার করতে, মাথা চুলকাতে, পিঠ চুলকাতে, বোতল থেকে জমাট বাঁধা নারকেল তেল বার করতে, আবার কখনো কখনো চাটি মারার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আর কিছুর ব্যবহার আমি শুনতে চাই না, তুই থাম, না হলে কিন্তু তোকে এবার আমি একটা অঘটন ঘটিয়েই ছাড়বো। এই, যারা দাঁড়িয়ে আছিস তারা দাঁড়িয়েই থাকবি যতক্ষণ না অব্দি ঘন্টা পড়ে, ছুটির ঘন্টা। সত্যি বাবা, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।